বৃহস্পতিবার ভোর রাতে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা চলল। তৃণমূলের পঞ্চায়েত প্রধান অর্থাৎ শাসক দলের পঞ্চায়েত প্রধানের বাড়িতেই চলল দুষ্কৃতী হামলা। পরপর চলল বোমা এবং গুলি করা হয়, পাথর বৃষ্টিও হয়, এমনটাই অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতে। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি সহকর্মী বিক্রম, সরাসরি গ্রাউন্ড জিরো থেকে। বিক্রম, একেবারেই সাত সকালে এমন খবর, ভোর রাত থেকেই চলল বোমাবাজি, গুলি চলল, সেখানে ইট বৃষ্টি করা হলো, রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশ, চাঞ্চল্যকর পরিস্থিতি। মূলত কোথা থেকে উঠে আসছে এই তত্ত্ব? মূলত পেছনে কি রয়েছে? আদতে গোষ্ঠীকন্দল নাকি কোথাও দুষ্কৃতী রাজ আবার বেড়ে চলেছে, কি জানা যাচ্ছে? দেখো, একদমই রায়গঞ্জ ব্লকের 10 নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের তৃষা প্রামাণিক পঞ্চায়েত প্রধান এবং তার বাড়ির সামনেই আমরা দাঁড়িয়ে আছি। ভোর রাত থেকে এখানে ইট বৃষ্টি শুরু হয়, বোমাবাজি হয় এবং গুলি চালিয়েছে বলে কিন্তু অভিযোগ করছে। এবং তৃষা প্রামাণিক জানাচ্ছেন এলাকারই কিছু দুষ্কৃতী তারা কিন্তু এই কাজ করেছেন। ইতিমধ্যেই কিন্তু সন্দেহভাজন একজন ব্যক্তিকে কিন্তু পুলিশ আটক করেছে, তাকে রায়গঞ্জ থানায় নিয়ে গিয়েছে। এখানকার দেখতে পাচ্ছ যে কিভাবে ইট বৃষ্টি চালানো হয়েছে, কাজ ভেঙেছে এবং সমস্ত আসবাবপত্র কিন্তু উপরে যারা ছিলেন সেই সময় কিন্তু ঘুমাচ্ছিলেন, সেই সময় কিন্তু এই ইট বৃষ্টি হয়। মূলত ভোর 4টার দিকে কিন্তু এই ঘটনাটি হয়েছে বলে কিন্তু তৃষা প্রামাণিক কিন্তু জানাচ্ছেন এবং সেই সময় কিন্তু আতঙ্ক হয়ে পড়ে। এবং তার পরপরই কিন্তু তৃষা প্রামাণিক এবং তার স্বামী ছিলেন এবং তার স্বামী বের হয়ে আসেন এবং তারপরে কিন্তু এলাকার কিছু দুষ্কৃতীরা এখান থেকে পালাতে যায় এবং সেই সময় কিন্তু চিল্লাচিল্লি শুরু হয় এবং পুলিশ ঘটনাস্থলে আসে এবং একজন ব্যক্তিকে কিন্তু আটক করেছে। দেখো, যেভাবে কাজ ভেঙেছে এবং এখানে কিন্তু চিহ্ন রয়েছে, সেখানে বলা যাচ্ছে যে এখানে হয়তো বোমা বাঁধতে পারে বলে কিন্তু অভিযোগ করছে। একদম পরিষ্কার ভয়াবহ পরিস্থিতি। একজন শাসক দলের নেতা প্রধান, তার বাড়িতে ঘটনাতে কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছে তারা কিন্তু আতঙ্কে পড়েছে, কারণ শাসক দলের যে একজন জনপ্রতিনিধি তার বাড়িতে ঘটনাতে কিন্তু স্বাভাবিকভাবেই যারা সাধারণ মানুষ আছে তাদের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে। এখনো পর্যন্ত দেখো, এখানে ঘটনা হওয়ার পরে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু এসেছিলেন এবং এসে কিন্তু চলে গিয়েছিলেন। তারপর থেকে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু এখনো পর্যন্ত বাড়িতে যে সিকিউরিটি কোনো কিন্তু দেওয়া হয়নি, পুলিশ মোতায়েন করা হয়নি। এবং এই যে ঢিল, বড় বড় কিন্তু ইট রয়েছে এবং পাথর রয়েছে, এই পাথরগুলি দিয়ে কিন্তু উপর থেকে শুরু করে গোটাটাই কাচের যেহেতু ব্যারিকেড করা রয়েছে কাচ দিয়ে, সেই কাচগুলি কিন্তু ভাঙা হয়েছে উপর থেকে শুরু করে। এক কথায় বলতে গেলে কিন্তু আতঙ্কে রয়েছে কিন্তু প্রধান। এবং স্বাভাবিকভাবে এখানে দুজন ভাড়াটিয়া থাকে, তারাও কিন্তু দাবি করছেন যে একের পর এক কিন্তু ইট বৃষ্টি শুরু হয় এবং একের পর এক কাজ ভাঙা শুরু হয়েছে। এবং তারপরে কিন্তু তৃষা প্রামাণিক যেটা দাবি করছেন যে বোমাবাজি হয়েছে এবং গুলি চালানো হয়েছে। সব মিলে কিন্তু একটি প্রশ্ন, শাসক দলের নেতার বাড়িতে কেন ঘটনা ঘটাতে কিন্তু স্বাভাবিকভাবেই যে সাধারণ মানুষরা রয়েছে তারা কিন্তু আতঙ্কে রয়েছে এবং নিরাপত্তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠে দাঁড়াচ্ছে। ইতিমধ্যেই এই এলাকারই একজন যুবককে কিন্তু পুলিশ কিন্তু সন্দেহভাজন কিন্তু আটক করেছে এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ প্রশাসন। এবং আরো কারা কারা ছিল সমস্ত বিষয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত এই বাড়িতে পুলিশ প্রশাসনের কোনো দেখা মিলে নাই এবং স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসনের কোনো প্রোটেকশন নেই বলে কিন্তু তৃষা প্রামাণিক জানাচ্ছেন। তারা আতঙ্কে রয়েছে ইতিমধ্যেই। গৌরব। কিন্তু বিক্রম, দেখো, মূলত এই যে চাঞ্চল্যকর হামলা, দুষ্কৃতী রাজ বেড়ে চলেছে দিনের পর দিন, তেমনটা বলছো। পুলিশ এত বড় ঘটনার পরেও কোনো রকমভাবে নিরাপত্তা দেয়নি, অর্থাৎ নিরাপত্তাহীনতায় ভুগছেন সেখানকার মানুষজন। শুধুমাত্র সেখানকার মানুষজন নয়, যেখানে শাসক দলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় বিক্রম? একদমই কিন্তু দেখো, এটাই কিন্তু প্রশ্ন উঠছে। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রধান, তাদের কিন্তু নিরাপত্তা এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে সুনিশ্চিত করেনি পুলিশ। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই বাড়িতে কিন্তু তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো অ্যাকশন কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে না। একজন জনপ্রতিনিধি এবং শাসক দলের নেতা তৃণমূল কংগ্রেসের, তার বাড়িতে এহেন ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিন্তু বিক্রম, দেখো, যে ছবি মূলত দেখা যাচ্ছে, ইট বৃষ্টি, পাথর বৃষ্টি, কাজ ভাঙা হয়েছে, কাজের টুকরো পড়ে রয়েছে এবং সেখানে বোমাবাজি করা হয়েছে, এমনটা অভিযোগ। কিন্তু মূলত দেখো যে ছবি, সেখানে তো একজনের পক্ষে সম্ভব না এমন কাজ করা। রীতিমতো এখানে কয়েকজন মাথা জড়িয়ে থাকতে পারে। সে বিষয়ে এখনো পর্যন্ত তদন্ত কি উঠে এলো? এখনো পর্যন্ত একজনকে তো আটক করা হয়েছে। পাশাপাশি এই কাজ দেখে তো মনে হচ্ছে না যে রীতিমতো একজনের শুধুমাত্র কাজ।
দেখো এখান থেকে অভিযোগ করা হচ্ছে যে আরো অনেকজন ছিল, মোটামুটি 4-5 জন বলে কিন্তু যুবক ছিলেন বলে কিন্তু উঠে আসছে, এবং তারা কিন্তু পালিয়ে যায়। ঘটনা যখন শুরু হয়, ইট বৃষ্টি শুরু হয়, তারপরেই যখন তৃষা প্রামাণিকের স্বামী তিনি যখন ছুটে আসে, কুশল প্রামাণিক, তারপরেই কিন্তু এলাকার যে যুবকরা রয়েছে তারা কিন্তু ছুটে পালিয়ে যায়, এবং সেই ক্ষেত্রে কিন্তু যারা পালিয়ে গেছে তাদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ প্রশাসন, এবং এখনো পর্যন্ত তাদের খোঁজ চালাচ্ছে। এবং একজন ব্যক্তিকে যে সন্দেহজনক ভাবে যে তাকে গ্রেফতার করেছে, আটক করেছে, তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ, এবং সমস্ত বিষয়ে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে যে অতি শীঘ্রই যারা দোষী ব্যক্তি রয়েছে কিন্তু তাদেরকে বিক্রম, কিন্তু তোমার কাছে গ্রেফতার করে একটা বিষয় স্পষ্ট হওয়ার চেষ্টা করব, কি কারণে এই টার্গেট কি কারণ তাদের বাড়িতেই করা হলো, তাদের বাড়িতে উদ্দেশ্য করে করা হলো, হামলা চালানো হলো, বোমাবাজি করা হলো, গুলি চালানো হলো, কি কারণে এই টার্গেট মূলত কি জানাচ্ছেন পঞ্চায়েত প্রধান? দেখো, পঞ্চায়েত প্রধান কিন্তু সেইভাবে তাদের সাথে কোনো দুশ্মনীর কারণ এরকম কিন্তু তাদের কোনো নেই, এবং তারা যে কয়েকজনের নাম বলছেন এবং তারাই মূলত করেছে বলে কিন্তু অভিযোগ করছে, এবং তাদেরই খোঁজ চালাচ্ছে পুলিশ প্রশাসন। এবং এখনো কিন্তু বিক্রম, কোথাও কি রাজনৈতিক প্রতিহিংসা উঠে আসছে? রাজনৈতিক গোষ্ঠীকন্দল, এত বড় দল, শাসক দল, বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এত বড় দল, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে রীতিমতো ছোটখাটো এমন ঘটনা ঘটতেই পারে, আর সেখানেই কি কোথাও গোষ্ঠীকন্দল, রাজনৈতিক প্রতিহিংসার মতন ছবি দেখা যাচ্ছে আবার কোথাও? দেখো, এখনো পর্যন্ত তারা স্পষ্ট করে বলছে না যে গোষ্ঠীদ্বন্দ্ব বা কোনো কিছু। তারা কি মোটিভ নিয়ে এসেছিলেন, কি কারণে ভাঙচুর চালানো হলো বা বোমাবাজি অভিযোগ যেটা উঠছে এবং গুলি চালানো কি কারণে হলো, এখনো পর্যন্ত সেই মোটিভ কিন্তু তারাও বুঝতে পারছে না। সমস্তটা বলছে তাদেরকে পুলিশ গ্রেফতার করার পরেই, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু কি কারণে মোটিভ ছিল এবং কেন ভাঙচুর করলো, কি রাগ ছিল তাদের প্রতি, সেই সমস্ত বিষয় কিন্তু তারা কিন্তু পুলিশ তাদেরকে গ্রেফতার করার পরেই কিন্তু সমস্ত বিষয় স্পষ্ট হবে বলে কিন্তু প্রধান জানাচ্ছেন। একেবারে বিক্রম, নজর রাখো, আপডেট রাখো, তোমার কাছে আবার আসবে। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। যেদিকে নজর রয়েছে রায়গঞ্জের মারাইকুড়া 10 নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দেবীনগর বেলতলা এলাকায় ঘটনায় একজনকে আটক করে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। এর মধ্যে যে ছবি দেখালাম সেখানে পঞ্চায়েত প্রধান, সিএমসি পঞ্চায়েত প্রধান তৃষা প্রামাণিক রায় তার নাম, এবং তার বাড়িতে চলল ইট বৃষ্টি এবং বোমাবাজি, গুলিমালারও অভিযোগ হয়েছে সেখানে। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজি ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ভোর রাত থেকে তার বাড়িতে হামলা চালানো হয় এবং এক নয় একাধিক দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এখনো পর্যন্ত একজনকে আটক করা হয়েছে এবং সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। প্রথম আতঙ্ক যে এরকম জিনিস হওয়াটাই অস্বাভাবিক ব্যাপার। আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করি, আমরা স্বাধীন, সেখানে আমাদের কারো বাড়িতে হামলা হবে বা কোনো দুষ্কৃতী হামলা, আমরা যেখানে রায়গঞ্জের দুষ্কৃতী হামলা প্রায় নাই বলতে গেলে নাইয়ের কাছাকাছি, এখন এখানে কোনো রকম দুষ্কৃতী হামলা দেখা যায় না সচরাচর। মানে কি কারণে হতে পারে আপনার কোনো ধারণা রয়েছে? এইটা আমার মনে হয় রাজনৈতিক দিকেরই কোনো রকমের শত্রুতা। এরকম সমস্যা কখনো ফেস করেছেন? না না, আগে কখনো এরকম সমস্যা ফেস করিনি আমি, এটাই প্রথম। এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে, এখন আমি তো বলতে পারবো না যে কি থেকে এটা হয়েছে, কিন্তু এটা মানে একসেপ্টেবল না।